প্রতি বছর 14 ফেব্রুয়ারি এলে দিনটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করি, যেটাকে আমরা ভালোবাসা দিবস হিসেবে চিনি। চারদিকে চকলেট, গোলাপ, রঙিন পোস্ট আর ভালোবাসার গল্প। কিন্তু কখনো কি ভেবেছেন ঠিক কী কারণে 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলা হয়? এই তারিখের সাথে ভালোবাসার সম্পর্কটা বা কোথা থেকে এলো? ভ্যালেন্টাইন মানে কি, আর কেন বা এই নামের সাথে এই দিনটার নামকরণ করা হলো? এটা কি শুধুই আধুনিক রোমান্সের গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাসের এক গভীর রক্তাক্ত অধ্যায়? আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি মৃত্যুদণ্ডের দিন ধীরে ধীরে ভালোবাসা দিবসের রূপ নিল, এবং ইতিহাসের আলোকে এই দিনটি আমাদের সমাজ, সংস্কৃতি, এমনকি আমাদের বিশ্বাসের উপর কী প্রভাব ফেলছে, বিস্তারিত সব কিছু নিয়ে। গল্পটা শুরু হয় প্রায় 1700 বছর আগে প্রাচীন রোমান সাম্রাজ্যে। তখন রোম শাসন করতেন এক যুদ্ধপিপাসু সম্রাট, তার নাম ছিল ক্লাডিয়াস। তিনি বিশ্বাস করতেন যে পুরুষ বিবাহিত সে ভালো সৈনিক হতে পারে না। স্ত্রী, পরিবার, ভালোবাসা, এই অনুভূতিগুলো নাকি যুদ্ধের মাঠে মানুষকে দুর্বল করে দেয়। এই ধারণা থেকে তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন, যুবকদের বিয়ে নিষিদ্ধ ঘোষণা করেন। এখন একটু কল্পনা করুন, একটা সমাজে ভালোবাসা আছে কিন্তু বিয়ে করা অপরাধ। এই অন্যায়ের মাঝে সামনে আসেন একজন মানুষ, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক। তিনি বিশ্বাস করতেন ভালোবাসা কোনো অপরাধ না, আর বিয়ে মানুষের মৌলিক অধিকার। তাই সম্রাটের আদেশ অমান্য করে তিনি গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে পড়াতে থাকেন। রাতের আঁধারে ছোট করে অল্প কিছু মানুষের উপস্থিতিতে ভালোবাসার বন্ধন তৈরি হতো। কিন্তু সত্য বেশি দিন গোপন থাকে না। একদিন ভ্যালেন্টাইন ধরা পড়েন, তাকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতিহাসে আছে কারাগারে থাকাকালীন তিনি জেলারের মেয়ের প্রেমে পড়েন, কিংবা অন্তত তার প্রতি গভীর মমতা তৈরি হয়। মৃত্যুর আগের দিন 14 ফেব্রুয়ারি তিনি মেয়েটিকে একটি চিঠি লেখেন। চিঠির শেষে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এই ছোট্ট বাক্যটাই ইতিহাস হয়ে যায়। 14 ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইনের মৃত্যুর দিন, কিন্তু এই দিনটি ধীরে ধীরে ভালোবাসা স্মারকে পরিচিতি লাভ পেতে থাকে। এখানে গল্প শেষ না। ভ্যালেন্টাইনের আগেও প্রাচীন রোমে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পালিত হতো এক উৎসব, যেটা ছিল বসন্ত, উর্বরতা আর মানবিক সম্পর্কের সঙ্গে জড়িত। খ্রিস্টান চার্চও এই উৎসবের সময়টাকে ব্যবহার করে ভ্যালেন্টাইনের স্মৃতিকে প্রতিষ্ঠিত করে। এরপর মধ্যযুগে ইউরোপে এক অদ্ভুত বিশ্বাস চালু হয়, 14 ফেব্রুয়ারি থেকে নাকি ফাঁকিরা জুটি বাঁধে। এই ধারণা দিনটাকে আরও জনপ্রিয় করে তোলে। ধীরে ধীরে কবিতা, প্রেমপত্র, ভালোবাসার চিহ্ন এই দিনটাকে আরও স্মরণীয় করে তুলতে থাকে। 18 আর 19 শতকে এসে শুরু হয় ভালোবাসা দিবসের আধুনিক রূপ, কার্ড, ফুল, চকলেট। আর আজ ভালোবাসা দিবস পৃথিবীর বিশাল একটা বৈশ্বিক সংস্কৃতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দিনটা কি শুধু উপহার আর ছবি তোলার দিন, নাকি এটা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো কখনো ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ায়, নিষেধের বিরুদ্ধে লড়াই করে, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করতে শেখায়? ভালোবাসা দিবসের শুরু হয়েছিল কোনো মার্কেটিং ক্যাম্পেইন থেকে না। ভালোবাসা দিবসের শুরু হয়েছিল একজন মানুষের সাহস থেকে, যিনি বলেছিলেন ভালোবাসা কোনো অপরাধ না। এটাই ছিল ভালোবাসা দিবসের প্রকৃত ইতিহাস। কিন্তু এখন আসি ভালোবাসা দিবসকে নিয়ে ইসলামিক দৃষ্টিকোণে। ইসলাম ভালোবাসাকে অস্বীকার করে না, বরং ইসলাম ভালোবাসাকে শুদ্ধ, দায়িত্বশীল আর সম্মানজনক পথে পরিচালিত করে। ইসলামে ভালোবাসা মানে মায়ের প্রতি দায়িত্ব, বাবার প্রতি সম্মান, স্ত্রীর প্রতি বিশ্বস্ততা, সন্তানের প্রতি মমতা। ইসলামের ভালোবাসা নীরব, গভীর আর দীর্ঘস্থায়ী। এটা কোনো একদিনের উৎসব না। ইসলাম ভালোবাসার বিরোধী না। কিন্তু আজ যেভাবে ভালোবাসা দিবস পালিত হচ্ছে, সেখানে স্পষ্ট কিছু ভুল আছে, যেগুলো আমরা চোখে দেখলেও এড়িয়ে যাই। ভালোবাসার দিবসের উৎপত্তি ইসলামী সংস্কৃতি থেকে আসেনি। ইসলামে আলাদা করে কোনো ভালোবাসা দিবস নেই। ভালোবাসা এখানে প্রতিদিনের দায়িত্ব, একটা নির্দিষ্ট দিনের উৎসব না। অন্যের সংস্কৃতিকে অন্ধভাবে বিশ্বাস করতে গিয়ে আমরা অনেক সময় নিজের বিশ্বাসের সীমারেখায় ভুলে যাই। সুতরাং আসুন আমরা নিজ নিজ দায়িত্ব থেকে ভালোবাসাকে একদিনের দিবসে পরিণত করা থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।